الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা উত্তম দরুদ ইব্রাহিমী যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি
আওয়াজ খুলে জবান খুলে পয়গম্বরের মহব্বত নিয়ে আওয়াজকে উঁচু করে আমরা সকলে আওয়াজ করে পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষ পরিমাণে দরুদের আওয়াজের শব্দটা ছোট হয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেছেন যে দুনিয়াতে আমার যে সমস্ত উম্মত আমার প্রতি সবচেয়ে বেশি দরদ করবে, কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মত আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দরুদে কি কোনটা কেন দরুদ পড়তে টাকা লাগবে, পয়সা লাগবে? কিছুই লাগবে না। অত দরুদের আওয়াজ উঁচু করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাওহীদ কি আমানাত सीनों में है हमारा, आसन ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয় তাহলে জবান খুলে আল্লাহর নামের জিকির করা যাবে? তাহলে আওয়াজটাকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে সকলে একই শব্দে উঁচু আওয়াজে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাম ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان.
निकलेगा ज़माना ये आखिर अहले बिदअत, निकलेगा ज़माना ये आखिर अहले बिदअत। इस्लाम में नई नई बाती करे इजाद, इस्लाम में नई नई बाती करे इजाद। ऐ बंदा ए खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदा ए खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू करे तुमको इमाम बरबाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल शाह नबाशी। शायद के निगाहे को नदा गाह नबाशी, शायद के निगाहे को नदा गाह नबाशी। मादुर दु जहा गैर खुदा यार नदारे, जुज याद खुदा हिच दिगर कार नदारे, जुज याद खुदा हिच दिगर कार नदारे। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বালিউরা পশ্চিম পাড়া মসজিদ কমিটির উদ্যোগে ও এলাকার কবরবাসীর মুর্দাগানদের রূহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মুহতি জলসার সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, জাতির মাতার মকর, জাতির মাতার সেরেতাজ হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সজদ দে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বহুমুখী ফিতনা থেকে ফারিগ করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসুল কোরআন, উলামা ইকরামের সুহবতে কিছু মূল্যবান নসিহত শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে আপনাকে কবুল করেছেন, সেজন্য আমরা কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া এবং দয়ায় অশেষ কৃপায় আমাদেরকে সুস্থতার বিশেষ নিয়ামত দিয়ে অসুস্থতা না দিয়ে, সুস্থতা আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত, ঠিকই না? সুস্থতা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। এই সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জমিনে বসায় দিলেন কোরআনের কিছু কথা শোনার জন্য। সেজন্য আবারও শুকর আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় উঁচু আওয়াজে, সকলের আওয়াজকে উঁচু করে আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মশহুর একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হযরত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে বলার তৌফিক দিন এবং সর্বশেষ আপনাদেরকে আমলের নিয়তে ধৈর্য সহকারে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একটা কমন একটা আয়াত, যেটার বয়ান আমরা সবাই শুনে থাকি, কিন্তু আয়াতটা ছোট হলো, আয়াতের তাফসীর, আয়াতের আমল অনেক বহু উঁচা আমল।
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাচ্ছেন এবং মানুষ পাঠানোর পিছনে মানুষের দায়িত্ব যেন বুঝায় দেয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে পাঠালেন, ঠিক কি না? যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতদের কাছে পয়গম্বর মানে নবী পাঠাচ্ছেন। কেন? মডেল এবং সূরত হিসাবে। আদম পয়গম্বরকে পাঠানোর পর নূহ পয়গম্বরকে পাঠালেন। নূহ পয়গম্বরের কাছে নূহ পয়গম্বরের জাতির কাছে একটা মডেল। ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বরকে যিনি পাঠালেন তারা হলো তাদের জাতির কাছে একটা মডেল। আমাদের কওমের নবী কি? আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নবী দিলেন, এই নবী হলো আমাদের একজন মডেল। নবীর মডেল অনুযায়ী অনুপাতে যদি আমার জীবন চালাতে পারি, তাহলে আমি হব পরকালে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মডেল কেন বলা হয়? এর উদাহরণ স্বরূপ বোঝেন। বাংলাদেশ আমাদের বাহিরের রাষ্ট্র, বাংলাদেশ নামে যে দেশটা আছে সবাই জানে একটা বাণিজ্যিক দেশ, ব্যবসায়ী দেশ। কেমন ব্যবসা করে? গার্মেন্টসে যদি কোনো প্রোডাক্ট আসে, গার্মেন্টসে যদি কোনো প্রোডাক্ট বিদেশ থেকে আসে, কোন প্রোডাক্টে মালটা তৈরি করতে হবে, কোন স্যাম্পলে মালটা তৈরি করতে হবে, কেমন কাপড় দিতে হবে, কেমন সুতা দিতে হবে, সম্পূর্ণ মডেলটা, সম্পূর্ণ সূরত, সম্পূর্ণ ডিজাইন বাহির রাষ্ট্র থেকে পাঠানো হয়, ঠিক কিনা? মালটা কেমন হবে, সাইজ কেমন হবে, কাপড়টা কোন সুতার হবে, 10 বাইনের সুতার হবে না 20 বাইনের সুতার হবে, সম্পূর্ণ মডেল বিদেশ থেকে পাঠানো হয়। এই স্যাম্পলে হুবহু ফটোকপি করে মালটা তৈরি করা হয়। স্যাম্পল অনুপাতে মালটা তৈরি করে বাহিরে পাঠানো হয়। যে অনুপাতে কথা বলা হয়েছে, যে অনুপাতে মাল তৈরি করবেন, এর বাহিরে যদি একটা সুতা বাহির হয়, এই মালটা চলে না। এই মালটাকে রিটার্ন আবার ফেরত পাঠানো হয় বিদেশ থেকে। এই মালটাকে আমাদের ফুটপাতে বিক্রি করে। কেন? মালটা ডিস্টার্ব থাকার কারণে, সুতা একটু বাহিরে থাকার কারণে মালটাকে বাজারে বিক্রি করা যায় না। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবহু একটা মডেল আমার সামনে, আপনার সামনে আল্লাহ দিয়েছেন। সেটা হলো আমাদের পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মডেল, পয়গম্বরের মডেল অনুপাতে যদি আমাদের জীবন চালানো হয়, পয়গম্বরের আদর্শ অনুপাতে যদি আমাদের জীবন চালানো হয়, তাহলে আমরা হব ফটোকপি উম্মত। আর ফটোকপি উম্মত কোনদিন স্পট থাকবে না, তাদের গায়ে কোনো স্পট থাকবে না। কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো পয়গম্বরের সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ কম হলে চলবে না। আমরা তো পয়গম্বরের, যেহেতু পয়গম্বরের উম্মত, পয়গম্বরের সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলুন? জান্নাতে যদি যেতে চান, তাহলে আমাদেরকে হুবহু ফটোকপি উম্মত হতে হবে। পয়গম্বরের হুবহু নমুনায় আমার জীবন চালাতে হবে। বলে পয়গম্বরের হুবহু নমুনায় কেমন করে জীবন চালাবো? হুবহু জীবন চালাতে পারলে আমি জান্নাতের মেহমান হতে পারবো। কিভাবে আমি জীবন চালাবো?
জীবন চালানোর পিছনে সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, তাদের জীবন আদর্শ থেকে তোমার জীবন আদর্শ গঠন করো। সাহাবায়ে কেরাম যেন এলায়ে কালিমাতুল্লাহর জন্য জীবন দিয়েছে, পয়গম্বরের আদর্শের জন্য জীবন দিয়েছে, তুমিও হুবহু ফটোকপি উম্মত যদি হতে চাও, সাহাবায়ে কেরামদেরকে ফলো করো, তালাশ করো, তাদের জীবনী হাতাও, তাহলে তুমি খাঁটি উম্মত, তুমি জান্নাতের মেহমান, খাঁটি উম্মত হয়ে জান্নাতে যেতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হব জান্নাতের মেহমান, কারণ পয়গম্বররা জান্নাতি, আমরাও তাদের উম্মত, আমরাও জান্নাতে যেতে চাই, ঠিক কি না? জান্নাতে যেতে চাইলে আমাদেরকে জান্নাতের আমল করতে হবে। বলে জান্নাতের আমল কি? জান্নাতের আমল হলো পয়গম্বরের যে জীবন ব্যবস্থা আছে, পয়গম্বর যেভাবে চলতে বলেছেন এভাবে আমরা চলবো। জোরে বলুন ঠিক কি না? পয়গম্বর কিভাবে বলেছেন? পয়গম্বরের খাঁটি উম্মত হয়ে ওরা জীবন ব্যবস্থাকে পয়গম্বরের আদর্শ অনুপাতে যেন জীবন চালানো হয়, এই জন্য পয়গম্বর দুইটা জিনিসের ভিতরে জীবন চালানোর জন্য ১৫০০ বছর আগে বলে গেছেন। এই দুইটা জিনিস কি? এক নম্বর হলো কিতাবুল্লাহ, দুই নম্বর হলো পয়গম্বরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন যে মানুষ কোরআন এবং সুন্নাহর ভিতরে যদি জীবন চালাও, এই মানুষটা কোনোদিন ধোঁকায় পড়বে না, দুনিয়ার মহব্বতে পড়বে না। এ মুসলমান, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? এ মুসলমান ইমানদার, এক নাম্বার কিতাবুল্লাহকে বন্ধু বানাও। এ মুসলমান ইমানদার, দুই নাম্বার পয়গম্বরের আদর্শকে বন্ধু বানাও। দুইটা জিনিসকে যদি বন্ধু বানানো হয়, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। মুসলমান ইমানদার গো, আজকে তুমি কোন পথে জীবন চালাইছো? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেছেন দুইটা জিনিসকে মানো। এ মুসলমান ইমানদার, পয়গম্বর ১৫০০ বছর আগে বয়ান করেছেন। এ মুসলমান ইমানদার, পয়গম্বর আশিক, পয়গম্বর বলেছেন কোরআন এবং সুন্নাহর ভিতরে জীবন চালাও। এ মুসলমান ইমানদার, আজকে কোন পথে জীবন চালাইছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান ইমানদার গো, সাহাবেদেরকে দেখে দেখে তোমরা জীবন চালাও। সাহাবীরা কত কষ্ট করেছেন, সাহাবীরা না খাইয়া পয়গম্বরের আদর্শ মেনেছেন, সাহাবীরা জীবন দিয়েছে, পয়গম্বরের জন্যই জীবন দিয়েছে। মুসলমান ইমানদার, আজকে তুমি কোন পথে জীবন চালাও রে ভাই? এ পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম মুমিন ভাই, এ মুসলমান ইমানদার, তুমি একটু মনে বুঝো, হে মন, আমি কেন পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলতে পারবো না? এ মুসলমান ইমানদার, পয়গম্বর আজও মদিনায় শুয়ে কাঁদেন। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মদিনায় শুয়ে কাঁদে। হে নবীর উম্মত, আজকে যদি তুমি নবীর আশিক হও, আজকে যদি তুমি পয়গম্বরের আশিক হও, মুসলমান ইমানদার গো, পয়গম্বরের খাঁটি আশিক যদি হতে চাও, মুসলমান যুবক ভাইরে, তাহলে আল্লাহর পয়গম্বর যেভাবে বলেছেন সেভাবে জীবন চালাও। এ মুসলমান ইমানদার, পয়গম্বরের উম্মত, হে আল্লাহর গোলাম, কিভাবে জীবন চালাইবে মুমিন? পয়গম্বরের সাহাবীদেরকে দেখে দেখে জীবন চালাও। এ মুসলমান, ওমরের জীবনী তালাশ করে জীবন চালাও, আবু বকরের জীবনী তালাশ করে জীবন চালাও। এ মুসলমান ইমানদার, দামি যদি হতে চাও, এক নম্বর আবু বকর যেভাবে পয়গম্বরকে মুহাব্বত করেছেন, মুসলমান ইমানদার, ওমর যেভাবে পয়গম্বরকে মুহাব্বত করেছেন, এভাবে যদি জীবন চালানো হয়, আল্লাহর আদালতে দামি হতে পারবা। মুসলমান, আবু বকর আল্লাহর আদালতে এমনি দামি হয় নাই মুমিন। এ মুসলমান ইমানদার, ওমরের কোনো দাম ছিল না রে ভাই। ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহর আদালতে দামি হয়ে
মুসলমান ইমানদার গো, উমরের কোনো দাম ছিল না। উমর আল্লাহর আদালতে দামি হওয়ার পিছনে কারণ উমর পয়গম্বরের আদর্শ মানার পর উমরের দাম বেড়ে গেছে। মুসলমান ইমানদার, উমরের যে ব্যক্তি, উমরের কোনো দাম ছিল না। মুসলমান ইমানদার গো, দারুণ নদুয়ায় মিটিং হয়, মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে পয়গম্বরের মাথা যে আনতে পারবা তাকে ওট পুরস্কৃত করা হবে। এ মুসলমান কারো সাহস নাই পয়গম্বরের মাথা আনতে যাবে। এ মুসলমান পয়গম্বরের আশিক একজন লোক দাঁড়ায় যায়, বাবাকে অনুমতি দেওয়া হোক। এ মুসলমান ইমানদার, লোকটাকে জানো? লোকটা হলো হযরতে ওমর। এ মুসলমান কোরআনের হিদায়াত পায় না, কোরআনের ছোঁয়া ওমর পায় না। এ মুসলমান ইমানদার, কোরআনের ছোঁয়া পায় না। ওমর কোরআনের ছোঁয়া পাওয়ার পর ধন্য হয়েছে। এ মুসলমান যুবক ভাই, কোরআনের ছোঁয়া পাওয়ার আগে ওমর ধন্য হয় না। কোরআনের ছায়াতলে ওমর যাওয়ার পর ওমরের দাম বাড়ছে। এ মুসলমান, তুমিও কোরআনের ছায়াতলে আসো। কোরআনের ছায়াতলে যখন আসবা তোমারও আল্লাহর আদালতে দাম বেড়ে যাবে। এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ওমর আল্লাহর আদালতে কোরআন মানার পর দামি হয়েছে মুমিন। এ মুসলমান ইমানদার, ওই যে ওমরের কোনো দাম ছিল না, আল্লাহর আদালতে ওমরের কোনো দাম ছিল না। এ মুসলমান, মিটিং থেকে সিদ্ধান্ত হয় পয়গম্বরের মাথা আনতে কে যাইতে পারবা। এ মুসলমান, ওমর এবার ময়দান থেকে মজমা থেকে দৌড়ায় আল্লাহর পয়গম্বরের মাথা আনতে ওমর রওনা হয়। এ মুসলমান ইমানদার, ওমর রওনা হয়। ওমর রওনা হওয়ার পর প্রতিমধ্যে যাইয়া এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। সাহাবী ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? ওমর বলতেছে, রে সাহাবী, তোমাদের নবী মুহাম্মদ আমাগো ধর্মের বিরুদ্ধে কথা কয়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাগো ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, আমাদের ধর্মের মূর্তির বিরুদ্ধে স্লোগান দেয়। মুহাম্মদের মাথা আনতে রওনা হইলাম। এ মুসলমান ইমানদার, এই কথা বলার পর সাহাবী ডাক দিয়ে বলে, ভাই উমর, আগে পয়গম্বরের মাথা আনবি, পরে আগে নিজের ঘরের খবর নাও। এ মুসলমান ইমানদার, উমর এবার সিদ্ধান্তটা ঘুরায়। এ মুসলমান পয়গম্বরের উম্মত, হিদায়াতের মালিক আল্লাহ। হিদায়াত আল্লাহ যাকে দেন মুমিন ভাই, দুনিয়ার কোন মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, পয়গম্বরের উম্মত, হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ ওমরের কপালে হিদায়াত রাখছেন। কারণ কেন জানো? আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে পড়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ দুইজন ওমর আছে, এক নাম্বার আবু জাহেল, দুই নাম্বার ওমর। আল্লাহ দুইজন মক্কার দুইজন নেতা, ওই দুইজন নেতা থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। এ মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, ওমরের পক্ষে দোয়া কবুল করেছেন। মুসলমান ইমানদার গো, ওমর সাহাবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর সাহাবী বলতেছেন, ওমর আগে ঘরের খবর নাও, এরপরে পয়গম্বর মুহাম্মদের খবর নিবে। এ মুসলমান পয়গম্বরের উম্মত ওমর এবার সিদ্ধান্তটা ঘোরায়। এ মুসলমান পয়গম্বরের উম্মত ওমর এবার তার বাড়ির দিকে রওনা হয়। এ মুসলমান নবীর আশিক, নবীর মুহাব্বতের উম্মত ওমর এবার বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে যাইয়া ওমর তার বোনের বাড়িতে ঢুকেন। ঢুকার পর ঘর থেকে কিসের আওয়াজ শোনা যায়? এ মুসলমান ইমানদার, ওমর ঘরের দরজার সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পর ভিতর থেকে কিসের আওয়াজ শোনা যায়? মুসলমান ইমানদার গো, এত সুন্দর মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ শোনা যায়। ওমর দরজায় দাঁড়াইছে। দরজায় দাঁড়ায় ওমর টক টক করে
করে আওয়াজ দিলেন, ভিতর থেকে দরজা খোলা হয়। দরজা খোলার পর ওমর বলতেছেন, এ তোমরা কি পড়তেছিলা বলো, তোমরা কি পড়তেছিলা বলো। এ মুসলমান পয়গম্বরের উম্মত, এ নবীর আশিক, মদিনাওয়ালার আশিক। এবার ওমরের ঘরের ভিতর থেকে দরজা খোলার পর ওমর বলতেছেন, কি আওয়াজ শুনছিলাম? কোরআনের আওয়াজ মনে হয়। তোমরা কি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? এ মুসলমান ইমানদার, এই কথা বলার পর বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, আখির জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। মুসলমান ইমানদার গো, এই কথা বলার পর ওমর তার বোনকে বলতেছেন, বোন আমার, তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, বোন বলতেছেন, ভাই আমার, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছেন, এ উমর তোমাকে যে নবীর খাতিরে আল্লাহ বানাইছেন, মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বানাইছেন তোমাকে হুবহু ফটোকপি উম্মত হওয়ার জন্য, মডেল হিসেবে তোমার কাছে প্রেরণ করেছেন। মুসলমান যুবক ভাই রে, এবার ওমর বলতেছেন, বোন আমার, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। এ মুসলমান ইমানদার যুবক ভাই, বোন এবার বলতেছেন, ভাই আমার, না, ধর্ম ছাড়া যাবে না। ভাই, আমাকে যদি জবাই করা হয়, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এ ভাই, যে ওমর কালিমা পড়েছি, যে পয়গম্বরের কালিমা পড়েছি ওমর, এই পয়গম্বরের কালিমা ছাড়া যাবে না। এ মুসলমান ইমানদার, ওমর তখন বোনকে প্রহর করতে আরম্ভ করলো। প্রহর করতেছে, বেহুশ হয়ে বোন পড়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়ায় বলতেছেন, পরিসিলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। মুসলমান ইমানদার গো, এবার ওমর আবার মারতে শুরু করলো। এবার ওমরের মায়া হয়। ওমর তখন বোনকে বলতেছেন, বোন আমার, কি কালিমা পড়ছো, কি কোরআন পড়ছো, আমাকে একটু দেখাও। এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ওমর তখন বোনের প্রতি মায়া হয়। মায়া হওয়ার পর এবার ওমর বোনকে বলতেছেন, বোন আমার, কি কোরআন পড়ছো, কি কালিমা পড়ছো, আমাকে একটু দেখাও, আমাকে পড়াও। এ মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা কত সুন্দর কালিমা রে মুমিন ভাই। এই কালিমা শুনে কাফেররা মুসলমান হয়েছেন, কোরআনের তিলাওয়াত শুনে মুসলমান কাফেররা হয়েছেন। এ মুসলমান কাফের মুসলমান হয়েছেন। এবার বোনকে ওমর বলতেছেন, ভাই আমার, চলো যাই পয়গম্বরের দরবারে, তুমি গোসল করে পাক পবিত্র হয়ে নাও। মুসলমান ইমানদার গো, এবার আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর এবার রওনা হয়। বোন এবার ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে রওনা হয়। এ মুসলমান ইমানদার, এবার ওমর পয়গম্বরের দরবারে যাইয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ পয়গম্বর, আমি আপনাকে এই তরবারি দিয়ে মারতে আসলাম গো পয়গম্বর, আমাকে এই তরবারি দিয়ে মারেন আর পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার গো, তুমি যদি পয়গম্বরে খাঁটি আশিক হতে চাও, আবু বকরের জীবনী তালাশ করো। আবু বকর ইসলাম গ্রহণ করার পর স্লোগান দিয়েছে, পয়গম্বর, এতদিন মদিনায় মক্কায় আযান হইতো আসতে, ও আল্লাহর পয়গম্বর, এবার জোরে আওয়াজে আযান হবে গো পয়গম্বর, ইসলামের দাওয়াত উঁচু সুরে হবে গো পয়গম্বর। এ মুসলমান ইমানদার, এটা হলো পয়গম্বরের হুবহু আদর্শ। এ পয়গম্বরের উম্মত, নবীর গোলাম, এ আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, তোমরা যদি হুবহু জান্নাতের মেহমান হতে চাও, মুসলমান পয়গম্বরের আদর্শ তালাশ করো। এ কিভাবে আদর্শ তালাশ করবা? সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করো। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, কয়, আম্মা জান, আমাদেরকে
পয়গম্বরের আদর্শের বয়ান দেন। মুসলমান ইমানদার গো, আবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন নাই? সাহাবায়ে কেরাম বলেছেন ক্বালু বালা, হে আম্মা জান আমরা কোরআন পড়েছি গো আম্মা জান। হে মুসলমান ইমানদার, আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, কানা খুলুকুল কুরআন, পুরা কোরআনটা হলো পয়গম্বরের আদর্শ। হে মুসলমান ইমানদার, তুমি যদি পয়গম্বরের আদর্শ তালাশ করতে চাও, ওই যে পয়গম্বর ১৫০০ বছর আগে বলেছেন কোরআন মানা, কোরআনের ভিতরে আমি নবীর আদর্শ। মুসলমান আজকে তুমি কোরআনকে বাদ দিয়ে কোন পথে জীবন চালাও? মুসলমান ইমানদার গো, পায়ে ধরে বলে যায় কোরআনের ভিতরে জীবন চালাও। মুসলমান ইমানদার পয়গম্বরের আদর্শ অনুপাতে জীবন চালাও, কারণ পয়গম্বরকে যারা মহব্বত করবে তারাই পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। এ মুসলমান কেমন করে মহব্বত করতে হবে? সন্তান সন্ততি দল দৌলত আলিয়া আওলাদ থেকে পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। কেন এ মুসলমান, কেন? বলে পয়গম্বর আমাদের জন্য জীবন কুরবানি করেছেন। এ ওই পয়গম্বরের উম্মত এখনো পর্যন্ত নবী রওজায় শুইয়া উম্মতের জন্য কান্দে মুমিন ভাই। এ মুসলমান ইমানদার এখনো পর্যন্ত কান্দে, ৬৩ বছর কাঁদছে রে মুমিন ভাই, এখনো পর্যন্ত কাঁদতেছে। মুসলমান ইমানদার কিভাবে মুহাব্বত করবা পয়গম্বর? ১৫০০ বছর হাদিসে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম পয়গম্বর ১৫০০ বছর আগে বলেছে মুমিন যে সন্তান আলী আওলাদ থেকে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসতে হবে। এ মুসলমান ইমানদার, বেশি যারা ভালোবাসবে তারাই পয়গম্বরের আদর্শ মানলো, তারাই পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। এ মুসলমান ইমানদার পয়গম্বরের উম্মত, তুমি সাহাবাদের জীবন তালাশ করো মুমিন ভাই। সাহাবীদের ভিতরে পয়গম্বরের আদর্শ ছিল রে ভাই। মুসলমান ইমানদার, আজকে তুমি কাদের অনুসরণ করে জীবন চালাও? পায়ে ধরে বলে যাই যুবক ভাই, আল্লাহর গোলাম মুরব্বী বাবা গো, পায়ে ধরে বলে কোরআন অনুযায়ী জীবন চালাও। কোরআন অনুপাতে যদি জীবন চালানো হয় তাহলে তুমি জান্নাতের মেহমান হতে পারবা। এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর নিজের জীবন দেখো আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসেন। এ মুসলমান ইমানদার, আবু বকর আল্লাহর পয়গম্বরকে জীবন থেকে বেশি ভালোবাসেন। মুসলমান ইমানদার, আবু বকর জীবন জান থেকে মাল সম্পদ সব থেকে আল্লাহর পয়গম্বরকে বেশি ভালোবাসেন। এ মুসলমান আবু বকরের জীবনী তালাশ করলে পাওয়া যায়। এ মুসলমান খায় নাই, ঘুমায় নাই, আল্লাহর পয়গম্বরের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন। এ মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবনে তালাশ করলে পাওয়া যায়। এ মুসলমান আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন। পয়গম্বরের জন্য আবু বকর খানাও খায় নাই, ভালো করে ঘুমায় নাই। কেন? বলে আবু বকর আল্লাহর নবীর আশিক। কেমন আশিক মুমিন ভাই? এ মুসলমান, আজকে তুমি নবীর আশিক দাবি করো রে ভাই। আজকে তোমার দেশে নবীর দুশমন ইহুদিদের দালাল তোমার নবীকে নিয়ে কথা কয়। এ মুসলমান, নবীর আদর্শ নিয়ে কথা কয়, নবীর বিবাহ নিয়ে ইহুদিদের দালালরা কথা কয়। এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, যে বেয়াদব আমার নবীর আদর্শ নিয়ে কথা কয়, যে বেয়াদব আমার নবীর বিবাহ নিয়ে কথা কয়। মুসলমান, তুমি নবীর আশিক হও, নবীর উম্মত হও, আশিক হও। তুমি যদি পয়গম্বরের খাঁটি আশিক হও, এ মুসলমান, ওই বেয়াদব দুশমনদেরকে জিব্বা গাইটা কুকুরের নাস্তা বানায় দিতে হবে, ঠিক কি না? মুসলমান ইমানদার, পায়ে ধরে বলি যুবক ভাই, পয়গম্বরকে জীবনের চেয়ে বেশি মহব্বত করেছে আবু বকর। কেমন মহব্বত করেছে? মুসলমান ইমানদার, আবু বকরের জীবনে তালাশ করলে পাওয়া যায়। আল্লাহর কাছে এত আপন হয়েছে,
আবু বকর আল্লাহর কাছে এত আপন হয়েছে। মুসলমান ইমানদার, জান্নাতের 8টা দরজা, 8 দরজা থেকে স্লোগান আসবে, আবু বকর আমার দরজা দিয়ে ঢুকুরে আবু বকর। এ মুসলমান, কেন আল্লাহর আদালতে দাবি হয়েছে জানো মুমিন ভাই? এ মুসলমান, পয়গম্বরকে বেশি ভালোবাসেন। এ মুসলমান ইমানদারা, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেন, কালিমার দাওয়াত, মুসলমান ইমানদার পয়গম্বর কালিমার দাওয়াত দেন, এক চতুর্দিক দিয়ে কাফেররা আক্রমণ করে মুমিন ভাই। এ আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে যখন নবুয়তের দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেন। মুসলমান ইমানদার, কালিমার দাওয়াত পয়গম্বর ঘরে ঘরে নিয়ে যায়, মানুষদেরকে দাওয়াত দেন, আর পয়গম্বরের বিরোধিতা সবাই স্লোগান দেয়, পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয় আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। আল্লাহর পয়গম্বর একদিক দিয়ে কালিমার দাওয়াত দেয়, পয়গম্বরের তিন নবী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এ মুসলমান, পয়গম্বরের তিন কেউ নাই। এ মুসলমান ইমানদার, পয়গম্বরের মা নাই, বাবা নাই। এ পয়গম্বরের উম্মত, নবীর আশিক, আল্লাহর নবী কেউ নাই, নবী তিন নবী দাওয়াত দেন মুমিন ভাই। এ আবু জাহেল, আবু লাহাব পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয়, এ নবীর আশিক, পয়গম্বরের উম্মত, আল্লাহর নবীর বিরুদ্ধে সকল মানুষ স্লোগান দেয়। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলেন, আল্লাহ আমাকে সাহস দাও, শক্তি দাও। পয়গম্বর কান্দে আল্লাহর কাছে দোয়া করেন, বন্ধু আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার কেউ নাই। আল্লাহ, আমার কেউ নাই, আমার বাড়ি নাই, আমার বাড়ি আছে। ও আল্লাহ, আমার বাড়ির আপনজন আমার সাথে নাই, আমাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য শক্তি দাও। মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বর যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, আবু জাহেল বিরুদ্ধে স্লোগান দেয়, আবু জাহেল পিছনে যায় বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা পাগল মানুষ, ওর কথা শুনবা না। মুসলমান ইমানদার, আল্লাহর নবী পাগল না, পাগল না মুমিন ভাই। আল্লাহর নবী এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে দাওয়াত দেন, একমাত্র এলে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। পয়গম্বর মাঠে ময়দানে দাওয়াত দেয়। এ মুসলমান, নবীর আশিক, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় আর কাফেররা বিরুদ্ধে স্লোগান দেয়। এ মুসলমান, আল্লাহর নবী মক্কা ছাড়ার কথা না, এ পয়গম্বরের উম্মত মক্কা ছাড়তে হবে। পয়গম্বরের মক্কা ছাড়ার ঘটনা বড় হৃদয় বিতারক ঘটনার মুমিন ভাই। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয়, কাফেররা স্লোগান দেয়, আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত নানার বাড়ির দে তায়েফের জমিনে পয়গম্বর দাওয়াত নিয়ে যায়। তায়েফের জমিনে যাইয়া আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিতে আরম্ভ করেন। তায়েফের কাফেররা নবীর বিরুদ্ধে স্লোগান দিয়া আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয়। এ মুসলমান, মক্কার কাফেররা স্লোগান দেয়। এ মুসলমান, তায়েফের যুবকরা পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয়। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়, ও আল্লাহর পয়গম্বর, আমার বন্ধু, ছেড়ে দাও, তোমার জন্মভূমি ছেড়ে দাও। ও পয়গম্বর, যাও এবার মদিনায় হিজরত করো পয়গম্বর। এ মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর পয়গম্বর ওয়ার্ডার পাওয়ার পর মুসলমান আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলছিলেন, আবু বকর, কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়, যেদিন আদেশ হইব ওই দিন তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব, মক্কা ছেড়ে যাব আবু বকর। এ মুসলমান পয়গম্বরের উম্মত, আল্লাহর পয়গম্বরের আদেশ হয়ে গেছে, ও আল্লাহর নবী চলে যান, মদিনায় চলে যান। এ যুবক ভাই, মক্কা ছাড়ার ঘটনা হৃদয় বিদারক। এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, এ পয়গম্বরের আশিক, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের কাছে যখন খবর আছে, ও আল্লাহর পয়গম্বর মক্কা ছাড়ান গো, পয়গম্বর মদিনার দিকে রওনা হন। এ মুসলমান যুবক ভাই,
আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়িতে যাইয়া আবু বকরের বাড়িতে গভীর রজনীতে গেছেন, যাইয়া ডাক দিছে আবু বকর। এ মুসলমান ইমানদার আবু বকর দরজাটা খুলে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান পয়গম্বরের উম্মত আবু বকর বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো পয়গম্বর। এ মুসলমান পয়গম্বরের উম্মত আল্লাহর পয়গম্বর আবু বকরকে ঘরের ভিতরে যাইয়া জিজ্ঞাসা করেন, আবু বকর আপনি কি ঘুমান নাই গো আবু বকর? এ মুসলমান নবীর আশিক, এ মদিনাওয়ালার আশিক আবু বকরকে আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই গো আবু বকর? আবু বকর বলছে, পয়গম্বর যে দিন থেকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না গো পয়গম্বর, আমি আবু বকর ঘুমাই নাই। মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, আকু কো জিয়াদিন সে জিলা নামে মুহাম্মদ, আকু কো জিয়াদিন সে জিলা নামে মুহাম্মদ, तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में हाय नाम इलाही से मिला नाम मुहम्मद, हाय नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लेका हुआ तो बाब मिला नाम मुहम्मद, लेका हुआ तो बाब मिला नाम मुहम्मद। आईमी में महबूब यमन नुक्ता इशारा, आईमी में महबूब यमन नुक्ता इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। शुद्धई नबीर उसीलाते আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি, তিনি না হইলে আজি থাকতো কিছু ভুবনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো কাফির দুশমনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খোদার জ্বালাই নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। মুসলমান ইমানদার পয়গম্বরের আশিক আবু বকরকে আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই গো আবু বকর? আবু বকর বলছে, পয়গম্বর যে দিন থেকে আমাকে বলেছেন আমি আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই। এ মুসলমান পয়গম্বরের উম্মত আল্লাহর গোলাম কেমন নবীর আশিক আবু বকর। এ মুসলমান যুবক ভাই, তুমি আজকে নবীর আশিক দাবি করে ভাই, আজকে তোমার কাছে কোরআন তেলাওয়াত নাই, সুন্নাত নাই, দাড়ি নাই, টুপি নাই। এ মুসলমান যুবক ভাই, বাদুরি বলি আবু বকরের জীবনী তালাশ করে মুমিন ভাই, আল্লাহর পয়গম্বর বলেছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? এ মুসলমান ইমানদার আবু বকর বলেছেন, ও পয়গম্বর যেদিন
থেকে আপনি বলেছেন আমি আপনার হিজরতের সাথে হব, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমায় নাই। মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বর এবার আবু বকরকে বলেছেন আবু বকর চলেন, আর মক্কায় থাকা যাবে না গো আবু বকর, আমাদেরকে আল্লাহ আদেশ করেছে মদিনায় হিজরত করার জন্য। এ মুসলমান ইমানদার হিজরত করতেছে পয়গম্বর আবু বকর, আবু বকর পয়গম্বরকে নিয়ে বলা হয় এ মুসলমান আবু বকর আল্লাহর পয়গম্বরের সাথে আবার আবু বকর বলা হয়। এ মুসলমান যুবক ভাই, আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় যখন বলা হয়, আল্লাহর পয়গম্বর মক্কার দিকে তাকায় আর কান্দে আর বলে কাবা, এর কাবা আমার তো যাইতে মন চাই না রে কাবা, আমি মাজলুম হয়ে যাইতেছি রে কাবা, আমি যেদিন আসবো রে কাবা, ওই দিন আমি স্বাধীন অবস্থায় তোকে দেখতে আসবো। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর যায় আর পিছনের দিকে তাকায়, কাঁদতে আর বলে কাবা রে, আমার তো তোকে ছাড়তে মন চাই না রে কাবা, কাফেরদের অত্যাচারে আমাকে মাজলুম হয়ে যেতে হয় কাবা। এ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে বলা হয়, ওই দিকটা কাফেরদের খবর হয়ে গেছে। এ মুসলমান যুবক ভাই, কাফেররা খবর পাইছে আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বর আবু বকরকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। এ মুসলমান ইমানদার এই খবর পাওয়ার পর কাফেররা ছুটতেছে আর পিছনে ধাওয়া করতেছেন। এ মুসলমান ইমানদার আবু বকর একবার আল্লাহর নবীর সাথে চলতেছেন, আবু বকর পয়গম্বর ডান দিকে যায় বাম দিকে যায়, সামনে যায় পিছনে যায়। এ মুসলমান আল্লাহর পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করলে আবু বকর একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে যান, কারণটা কি আবু বকর জানতে চায়। এ মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও আল্লাহর পয়গম্বর, ডাইনে বামে পিছনে যাওয়ার সামনে যাওয়ার কারণ, ডান দিক দিয়ে যখন কাফেররা আক্রমণ করবে গো আল্লাহর পয়গম্বর, আমি আগে আবু বকর আক্রমণ সহ্য করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আবু বকর ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর, বাম দিকে কেন যাইব আল্লাহর নবী, বাম দিক দিয়ে যখন কাফেররা আক্রমণ করবে ও আল্লাহর পয়গম্বর, আমি বাম দিকের আক্রমণটা আমি আবু বকরকে করবে, সামনের আক্রমণ যখন আসবে আমি আবু বকরকে আগে আক্রমণ করবে। মুসলমান ইমানদার গো, আবু বকর বলতেছে ও আল্লাহর পয়গম্বর, পিছন দিক দিয়ে যখন আক্রমণ করবে তখন আমি আবু বকর আগে আক্রমণের মোকাবেলা করব। এ মুসলমান যুবক ভাই, মুরব্বি বাবা, পয়গম্বরের উম্মত, আল্লাহর পয়গম্বর বলেছেন আবু বকর, এ আবু বকর আমার মা বাবা তোমার উপরে কুরবান হক। এ মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর আবার আবু বকরকে নিয়ে ওয়ানা হয় মুমিন ভাই। এ মুসলমান নবী আসে, এ পর্দার অন্তরে মাগো নবীর আদর্শ আবু বকরের মধ্যে আসেন গো মা। এ যুবক ভাই, মুরব্বি বাবা, আল্লাহর পয়গম্বর আবু বকরকে রওনা হয়, এদিক দিয়ে কাফেররা খবর পাইছে নবী এই রাস্তা দিয়ে হিজরত করতেছেন। মুসলমান ইমানদার মানুষগুলি খবর পাইয়া পিছনে ছুটতেছে। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে গুহার ভিতরে ঢুকলেন, মুসলমান গারে সুরের ভিতরে ঢুকলেন। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে গর্তের ভিতরে যখন প্রবেশ করলেন, হে মুসলমান ইমানদার আবু বকর গর্তের ভিতরে পয়গম্বরকে নিয়ে যখন প্রবেশ করলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না হে মুমিন ভাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশে মামার শাজান বলল, কবুতর ডিম পারলো। হে মুসলমান ইমানদার আবু বকর পয়গম্বরকে
নিয়ে গুহায় অবস্থান করতেছে মুমিন ভাই। আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়ে গুহায় ঢুকলেন। মুসলমান ইমানদার গো, আল্লাহর পয়গম্বর আরামে আবু বকরের রাতের উপরে ঘুমায়া যায়। আবু বকর যখন ঘুমায়, আবু বকর আল্লাহর পয়গম্বর যখন আবু বকরের রাতে ঘুমায়, আবু বকর তাকায় দেখে গর্তের ভিতরে যে ঢুকেছেন, গর্তের ভিতরে কিছু ছিদ্র দেখা যায়। এ মুসলমান যুবক ভাই, নবী আশেক পয়গম্বরের উম্মত, এ মদিনার আশেক আল্লাহর গোলাম আবু বকর কেমন মুহাব্বত করছে মুমিন ভাই। এ যুবক ভাই কেমন মুহাব্বত করেছেন, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, পয়গম্বরকে জীবন থেকে বেশি ভালোবেসেছেন। এ মুসলমান ইমানদাররা, আবু বকর এবার তাকায় দেখছেন গর্তের ভিতরে ছিদ্র দেখা যায়। এ মুসলমান ইমানদাররা, আবু বকর তাকায় দেখেন আবু জাহেলের পায়ের শব্দ শোনা যায়, আবু জাহেলের পাগুলো দেখা যায়। গর্তের চতুর্দিক দিয়া ঘুরতেছে আর দেখতেছে, বলে মুহাম্মদ এই গর্তের ভিতরে আছেন। মুহাম্মদ আর আবু বকর এই গর্তের ভিতরে নিশ্চিত আছেন। মুসলমান ইমানদার এই বলে যখন বলা বলি করতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ওই নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের ছিদ্রগুলি বন্ধ করিয়া দেয়। এ মুসলমান ইমানদার গো, একটা ছিদ্র বন্ধ হয় না, কোন কাপড় নাই, আবু বকর পা দিয়া চাপ দিয়ে ধরে রাখছেন। এ পয়গম্বরের উম্মতে আল্লাহর গোলাম মুমিন ভাই, আবু বকর সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছেন। এ মুসলমান ইমানদাররা, আবু বকর সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছেন, একটা ছিদ্র বাকি আছে মুমিন। এ আল্লাহর গোলাম পয়গম্বরের আশেক, এ মদিনা ওয়ালার আশেক আবু বকর কেমন উম্মত ছিল রে ভাই, আবু বকর কেমন আশিক ছিল। এ মুসলমান যুবক ভাই, আবু বকর পা দিয়া চাপ দিয়া ধরে রাখছেন। মুসলমান ইমানদার গো, গর্তের ভিতরে বিষাক্ত প্রাণী ছিল। আবু বকরকে বারবার বলছে, আবু বকর আমি শুনেছি আল্লাহর পয়গম্বর এই রাস্তা দিয়ে আসবে, আমাকে দেখতে দাও, আর না হয় বিষাক্ত দাঁত দিয়ে ছবল মারবো। আবু বকর, এ মুসলমান ইমানদার পয়গম্বরের উম্মত, আবু বকর অনুমতি দেয় না। এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, আবু বকর অনুমতি দেয় না, চাপ দিয়া ধরে আছেন। এ মুসলমান ইমানদার এবার বিষাক্ত সাপটা ছবল মারলো। এ মুসলমান ইমানদার, ছবল মারার পর আবু বকর বিষাক্ত হইয়া চক্ষুগুলি লাল হয়ে যাচ্ছে, শরীরটা কালো বর্ণের হয়ে যাচ্ছে। আবু বকর কান্দে না, কারণ আল্লাহর পয়গম্বর আখিরে জামানার পয়গম্বর আমার রানের উপরে আরাম করতেছে। যদি আমার কষ্টের কারণে আল্লাহর পয়গম্বর উঠে যায়, আল্লাহর পয়গম্বর যদি বেজার হয়, আল্লাহর পয়গম্বর বেজার হয়ে আল্লাহ বেজার হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আবু বকর নড়েও না, ছড়েও না, ঠিক জায়গায় বসে আছে মুমিন ভাই। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম আবু বকর নড়েও না, ছড়ে না, কিছু বলেও না। এ নবীর উম্মত, নবীর আশেক আল্লাহর পয়গম্বরের কুরআনের উপরে আরামে ঘুমায়। এ মুসলমান ইমানদার, হঠাৎ করে আবু বকরের অজান্তে চোখের কোঠা থেকে একটা পানির ফোঁটা আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বরের এ মুসলমান গাল মুবারকে পড়ে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে ঘুম ভেঙে যায়। এ মুসলমান নবী আশিক পয়গম্বরের উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোঠা থেকে একটা পানি ফোঁটা এ মুসলমান পয়গম্বরের গাল মুবারকে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে যায়। মুমিন এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙছেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছেন আবু বকর কাঁদতেছেন আর চেহারাটা কালো হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে জিজ্ঞাসা করছে, গো আবু বকর আপনার কি হয়েছে? গো আবু বকর বলেন আপনার কি হয়েছে? এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলতেছেন, পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আমি কাফেরদের ভয়ে ও আল্লাহর নবী গর্তের যে
ছিদ্রগুলি ছিল গো পয়গম্বর, ওই ছিদ্রগুলি আমি বন্ধ করলাম গো পয়গম্বর। আবার চাদর ছিঁড়ে দিলে আমি ছিদ্রগুলি বন্ধ করলাম। এ মুসলমান নবীর উম্মত পয়গম্বরের আশিক। এবার আবু বকর বলতেছে পয়গম্বর আমি ছিদ্রগুলি বন্ধ করলাম কাপড় ছিঁড়ে ছিঁড়ে, কিন্তু একটা ছিদ্র আমি পা দিয়ে চাপ দিয়া ধরে রাখছিলাম। ধরে রাখার পর বিষাক্ত প্রাণী ছিল পয়গম্বর আমাকে ছোবল মারছেন। এ মুসলমান ইমানদার, আবার আল্লাহর পয়গম্বর আবু বকরকে বলেছেন ও আবু বকর আপনার পাউটা সামনে বাড়া দেন। এ মুসলমান ইমানদার, পাউটা এবার আবু বকর সামনে বাড়া দেয়। আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বর, এ মুসলমান পয়গম্বর সামনে পাউটা বাড়া দিবেন। এ মুসলমান যুবক ভাই, আল্লাহর পয়গম্বর লালা মুবারক লাগায় দিবেন। আবু বকর সুস্থ হয়ে যায়। এ মুসলমান নিজের জীবন থেকে আবু বকর নবীকে বেশি ভালোবাসে। এই কারণে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বয়ান করতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কুল ও পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায় দেন গো পয়গম্বর ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি পেতে চাই ও পয়গম্বর আমি আল্লাহর দিদার যদি পেতে চাই, মানুষদেরকে বয়ান করে জানায় দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুসলমান ইমানদার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেমন কেমন অনুসরণ করবা ফাত্তাবিউনি। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, হে মুসলমান ইমানদার ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও ফাত্তাবিউনি, পয়গম্বরের অনুসরণ করো। হে মুসলমান ইমানদার, কিভাবে অনুসরণ করবা? হে মুসলমান, আজকে তোমার নবীর আদর্শ নিয়ে কথা কয়, যারা কথা কয় তাদের বিরুদ্ধে স্লোগান দাও। হে মুসলমান, তাদের বিরুদ্ধে স্লোগান দাও। নবীর মহব্বত নিয়া মাঠে ময়দানে নবীর বিয়াদত দুশমনদের বিরুদ্ধে স্লোগান দাও। মুসলমান ইমানদার গো, আজকে তোমার মধ্যে নবীর ভালোবাসা নাই, কিন্তু এমন যুবক আছে, রিকশাওয়ালা যুবকের ভিতরে পয়গম্বরের মহব্বত আছে, সিএনজি ড্রাইভারের ভিতরে পয়গম্বরের মহব্বত আছে। মুমিন ভাই, হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সিএনজি ড্রাইভারের ভিতরে পয়গম্বরের মহব্বত আছে, রিকশা ড্রাইভারের ভিতরে নবীর ভালোবাসা আছে। হে মুসলমান, রিকশা ড্রাইভার নবীর জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য হে মুসলমান জীবন দিতে পারে, জান দিতে পারে। হে মুসলমান, খবর কি বাউলা যুবক ভাই, দিল্লি রিকশাওয়ালা যুবক, হে মুসলমান ইমানদার, নবীর আশিক হইয়া দিল্লি রিকশাওয়ালা যুবক আল্লাহর পয়গম্বরের প্রেমে পাগল হইয়া নিজের জীবনটা দিয়া দিয়েছে। মুমিন ভাই, পয়গম্বরের উম্মত গো, দিল্লি রিকশাওয়ালা যুবক মায়ের একটাই সন্তান, রিকশাওয়ালা যুবক রিকশা চালায় আর নিজের সংসারের খরচ চালায়। মুসলমান ইমানদার, রিকশাওয়ালা যুবক মায়ের কাছ থেকে বিদায় নিছেন, মা আমাকে বিদায় করে দাও, ও মা সারাদিন রিকশা চালাইবো গো মা। যুবক দুপুরে খানা নিয়া বাজারের দিকে রওনা হয়েছে, রিকশা চালাবে। হে মুসলমান, বহুদিনের ঘটনা, বহুদিন আগের ঘটনা। দিল্লি রিকশাওয়ালা যুবক মার কাছ থেকে বিদায় নিছেন, মা আমাকে বিদায় করে দাও, রিকশা চালাইবো গো মা। হে মুসলমান নবীর উম্মত, ঘুমাইস না। হে যুবক ভাই, আর ঘুমাইস না, তোদের ঘুমের কারণে ইহুদিদের দালাল, ইহুদিদের দোসররা আল্লাহর পয়গম্বরের আদর্শ নিয়ে কথা কয়। হে মুসলমান যুবক, পায়ে পায়ে ধরে বলে যায় আর ঘুমানোর সময় নাই। হে মুসলমান, যারা কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, যারা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ওই বিয়াদত দুশমনের বিচার আবার দেশেই করতে হবে, ঠিক কিনা? মুসলমান পয়গম্বরের উম্মত, রিকশাওয়ালা যুবক, দিল্লির রিকশাওয়ালা যুবক, মুমিন ভাই, দিল্লির রিকশাওয়ালা যুবক মার কাছে বলছেন, মা আমাকে বিদায় করে দাও, ও মা
রিকশা চালাবো, সারাদিন রিকশা চালাইবো। মুসলমান যুবক ভাইরে, দুপুরের খানা নিয়ে যুবক বাড়ি থেকে বের হয়। বাজারে যাওয়ার পর মানুষের ভিড় দেখা যায়, ভিড়ের ভিতরে একটা বই বিক্রি হয়। বইয়ের ভিতরে পয়গম্বরের আদর্শ নিয়ে কথা বলেছেন। হিন্দু পয়গম্বরের আদর্শ নিয়ে, এই বইয়ের ভিতরে নবীর আদর্শ নিয়ে গালি দিয়েছেন। এ মুসলমান দিল্লি রিকশাওয়ালা যুবক ভাই, আল্লাহর গোলাম পয়গম্বরের আশিক, দিল্লির রিকশাওয়ালা যুবকের হাতে বইটা পড়ে যায়। এ মুসলমান ইমানদার যুবক বই হাতে নিয়ে কান্দে আর দেখতেছেন, পড়তেছেন, চোখের কোটা থেকে পানি বের হয়। এ মুসলমান ইমানদার, চোখের কোটা থেকে পানি বের হয়। যুবক কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ আমাকে তুমি শক্তি দাও, আল্লাহ তুমি আমাকে সাহস দাও। আমি যতক্ষণ পর্যন্ত ওই বেয়াদব দুশমনের বিচার না করব, আমি এই বান্দা আর কোনদিন ঘরে ফিরবো না। জয় বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান পয়গম্বরের উম্মত বই হাতে নিয়ে এবার বাড়িতে যাইয়া মাকে বলতেছে, মা এই বইটা দেখেছেন গো মা। মুসলমান ইমানদার মা সন্তানকে দেখার পর মা বলতেছেন, সন্তান সারাদিন রিকশা চালাইবি বলে এই বলে আমাকে বাড়ি থেকে বিদায় নিবি, দুপুরের খানা নিয়ে গেলি, সারাদিন রিকশা চালাইবি, এখন কেন আসলি? মুসলমান যুবক ভাই গো, আবার যুবক উত্তর দিছেন, গো মা আমার হাতে যে বই দেখছো, বইয়ের ভিতরে পয়গম্বরের আদর্শ নিয়ে কথা বলেছেন। বইয়ের ভিতরে হিন্দু হিন্দু আল্লাহর পয়গম্বরের আদর্শ নিয়ে কথা বলেছেন। মুসলমান ইমানদার আবার মাকে বলতেছেন, মা আমাকে বিদায় করে দাও, যতক্ষণ পর্যন্ত আমি নবীর বেয়াদব দুশমনের বিচার না করব, ততক্ষণ পর্যন্ত আমি বান্দা ঘরে ফিরব না। এ মুসলমান নবীর আশিক আবার যুবক মার কাছ থেকে বিদায় নেয়। ও মা দুধের দাবি ছেড়ে দাও গো মা। এ মুসলমান ইমানদার দুধের দাবি ছাড়ার জন্য মাকে বলছেন, মা আর বুঝি দেখা হবে না গো মা, বিদায় করে দাও গো মা। এ মুসলমান ইমানদার মার কাছ থেকে বিদায় নিয়ে যুবক আবার রওনা হয়। কোথায় দিল্লি, কোথায় কলকাতা? এ মুসলমান কলকাতার দিকে যুবক রওনা হয়। রিকশাওয়ালা যুবক নবীর আশিক, এ মুসলমান রিকশাওয়ালা যুবক এবার রওনা হয়। মুসলমান ইমানদার গো, রিকশাওয়ালা যুবক কলকাতায় যাওয়ার আগে বাজার থেকে ছুরি কিনছে, আর ছুরি কিনা প্রতিজ্ঞা করেছে, আমি যদি নবীর বেয়াদব দুশমনের পাই, আমি সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ মুসলমান নবীর উম্মত, এবার যুবক কলকাতার দিকে রওনা হয়। এ মুসলমান ইমানদার, কলকাতায় যুবক যাইয়া বই হাতে নিয়ে ঘুরতেছেন, আর জয়পাল নবীর আশিকের পরিচয় খুঁজতেছে, নবীর বেয়াদবের খুদ পরিচয় খুঁজতেছে। জয়পাল নবীর বেয়াদব দুশমন যে বই লিখেছে তার পরিচয় যুবক খুঁজতেছে। মুসলমান ইমানদার গো, বাজার গিয়ে জয়পালের পরিচয় চায়, মানুষদেরকে বই দেখায় আর বলতেছে, জয়পালের পরিচয় দিয়া দাও। মুসলমান ইমানদার গো, জয়পালের পরিচয় পাওয়ার জন্য এবার যুবক রওনা হয়। এ মুসলমান যুবক ভাই, যুবক বলতেছেন, ভাই জয়পালের পরিচয় দিয়া দাও, যে আমার নবীর বিরুদ্ধে ভয় লাগছেন, যে আমার পয়গম্বরের বিরুদ্ধে ভয় লাগেছেন, তার পরিচয় দিয়া দাও। এ মুসলমান যুবক ভাই, যুবক রিকশাওয়ালা যুবক এবার পরিচয় পাইছে। পরিচয় পাওয়ার পর যুবক এবার বই হাতে নিয়ে জয়পালের বাড়িতে যায়। জয়পালের সামনে বসার পর এবার জয়পালকে প্রশ্ন করতেছেন, আপনি কি নবীর বিরুদ্ধে এই বইটা লিখেছেন? বলে, হ্যাঁ আমি লিখেছি। কেন লিখেছেন? বলে, এমনি নবীকে অপমান করার জন্য। মুসলমান ইমানদার গো, এই কথা বলার পর যুবক বলতেছেন, বইটা কেন লিখেছেন? বলে, মুহাম্মদকে কটাক্ষ করে গালি দেওয়ার জন্য লিখেছি। এ মুসলমান পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম যুবক আদি করে নাই, হাতের ছুরি দিয়ে নবীর দুশমন, এ মুসলমান পয়গম্বরের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন রিকশাওয়ালা যুবক জয়পালকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, তোমার মতন যুবক রিকশাওয়ালা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন। এ মুসলমান যুবক ভাই, আজকে তুমি নবীর আদর্শ সবাই করো। এ মুসলমান নবীর আদর্শ টুপি নাই, এ মুসলমান নবীর আদর্শ দাড়ি নাই। যুবক ভাই পায়ে ধরে বলে যায়, দাড়ি রাখো, টুপি পরো রে ভাই। এ মুসলমান মাদ্রাসার
তাকাও, তারা নবীর আশিক। মুসলমান যুবক ভাই রে, নবীর আদর্শ তারাই বাস্তবায়ন করতেছে, কারণ তারা কোরআন মানে, পয়গম্বরের আদর্শ অনুযায়ী মাদ্রাসার তালিবুল ইলমরা চলে। আজকে তাদের বিরোধিতা করা হয়, পায়ে ধরে বলে যুবক ভাই মাদ্রাসাতে যাও, যদি নবীর আশিক দেখতে চাও বলে মাদ্রাসার বারান্দার দিকে তাকাও। এ যুবক ভাই, মাদ্রাসাতে খাঁটি আল্লাহ ওয়ালা পয়গম্বরের আদর্শ পালনে ওয়ালা পাওয়া যায়। এ মুসলমান আজকে একজন আছে মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দেয়, পায়ে ধরে বলে যায় যুবক ভাই মাদ্রাসাতে নবীর আশিক, এ মুসলমান খাঁটি সুন্নাত ওয়ালা পয়দা হয়। এ মুসলমান যুবক ভাই, টুপি দাড়ি ওয়ালা পয়দা হয়। আজকে তুমি দাড়িকে জবাই দাও না, না মুসলমান যুবক ভাই, তুমি যদি আশিক দাবি করতে চাও পুরোপুরি দাড়ি রাখতে হবে, সুন্নতি টুপি মাথায় দিতে হবে। মুসলমান যুবক ভাই রে, লম্বা জামা মাথায় গায়ে দিতে হবে, আর না হয় আশিকে রাসূল দাবি করা যাবে না রে ভাই। পায়ে ধরে বলিয়া যায় মাদ্রাসার ছাত্রর দিকে তাকাও, তারা খাঁটি আশিকে রাসূল। এ মুসলমান, নবীর আশিক হও, খাঁটি আশিক, ভেজাল মুক্ত আশিক হও মুমিন ভাই। এ মুসলমান যুবক ভাই, এবার দিল্লি রিকশাওয়ালা যুবক জয়পালকে দুনিয়া থেকে বিদায় করে দেয় মুমিন ভাই। বিদায় করার পর এ মুসলমান ইমানদার, বিদায় করার পর যুবকের পক্ষে এমন মামলা হয়েছে, যুবককে জেলায় দেওয়া হয়। যুবকের পক্ষে কেউ নাই, যুবকের বাড়িও নাই, মা নাই, কেউ নাই, ভাই নাই, বোন নাই। মা কোথা থেকে ফালাই আসছে, মাকে দিল্লিতে ফালাই আসছে। যুবকের পক্ষে কেউ নাই মুমিন ভাই। এ মুসলমান নবীর আশিক ভাইয়া দিল্লি থেকে কলকাতায়, এ মুসলমান যুবক ভাই কেবল নবীর আশিক জীবন দেওয়ার জন্য, পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবন দিতে চায়। এ মুসলমান ইমানদার, এবার যুবক জয়পাল কি বিদায় করার পর যুবক জয়পালের কাছে বসা আছেন। জয়পালের ভক্তবৃন্দরা আয়েশা যুবককে জেলের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। মুসলমান ইমানদার গো, যুবকের পক্ষে কলম ধরার মতো কেউ নাই, যুবকের পক্ষে কলম ধরার মতো কেউ নাই। হে মুমিন, এ মুসলমান ইমানদার, যুবকের পক্ষে কথা বলার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, যুবকের পক্ষে যেহেতু কেউ নাই, যুবকের পক্ষে আছে আল্লাহ। এ মুসলমান যুবকের পক্ষে আছে আল্লাহ। এ মুসলমান যুবককে ছেড়ে দেওয়া হয়, যুবকের পক্ষে স্লোগান দেওয়ার মতন কেউ নাই। মুসলমান ইমানদার গো, বাংলার সন্তান শেরে বাংলায় কে ফজলুল হক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছেন যুবকের পক্ষে। আদালতে যাইয়া মামলাকে এফআইআর করে বলতেছেন, আমি যুবকের পক্ষে লড়বো, আমি যুবককে থানা থেকে বের করব। এ মুসলমান, দিল্লি রিকশাওয়ালা যুবকের জন্য একজন লোক দাঁড়ায় গেছে মুমিন ভাই। বাংলার সন্তান শেরে বাংলায় কে ফজলুল হক রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেছেন, কলম দিয়া লিখেছেন যুবকের পক্ষে আমি যারা করব, আমি যুবকের পক্ষে লড়ব। যেহেতু নবীর আশিক, যুবকের পক্ষে কেউ নাই, কেউ নাই, আমি যুবকের পক্ষে কথা বলবো। মুসলমান ইমানদার গো, যুবকের পক্ষে আবার শেরে বাংলায় কে ফজলুল হক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কলম ধরছেন, আদালতে যাইবার যুবক যাওয়ার আগে শেরে বাংলায় কে ফজলুল হক সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বলেন, হুজুর আদালতে যাইয়া যুবককে বলবেন আদালতে যাইয়া যেন মিথ্যা কথা বলে, যুবককে বলবেন আদালতে যাইয়া যেন মিথ্যা কথা বলে। এ মুসলমান ইমানদার, শেরে বাংলায় কে ফজলুল হকের বক্তৃতা শোনার পর উসমান সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি আদালতে যাইয়া যুবককে বলতেছেন, যুবক ভাই, মায়ের সন্তান যদি মায়ের কোলে ফিরে যেতে চাও, এ মুসলমান যুবক ভাই, মায়ের সন্তান যদি মায়ের কোলে ফিরে যেতে চাও, আদালতে যাইয়া মিথ্যা কথা বলবি, আদালতে যাইয়া বলবি আমি যখন জয়পাল নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করলাম, বিদায় করার আগে আমার হোস্টেল কেন বিদায় করলাম আমি জানি না। এই বক্তব্য যদি দিতে পারো তাহলে তোমাকে আদালতে বাঁচানো যাবে, আর না হয় তোমার বিরুদ্ধে যে মামলার শাস্তি হয়ে তোমাকে বাঁচানো যাবে না। এ মুসলমান ইমানদার, এই কথা বলার পর সাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি আদালতে যাইয়া যুবককে বলতেছে, যুবক ভাই, তুমি যদি মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেতে চাও, মায়ের সন্তান যদি তুমি দিল্লিতে যেতে চাও,
রিকশাওয়ালা যুবক ভাই নবীর আশিক, তুমি যদি দিল্লিতে ফিরে যেতে চাও, আদালতে যাইয়া মিথ্যা কথা বলবি, আদালতে যাইয়া মিথ্যা জবানবন্দি দিবি, বলে আমি যখন নবীর দুশমন জয়পালকে দুনিয়া থেকে বিদায় করলাম, বিদায় করার সময় আমার হুঁশ ছিল, আমি কেন বিদায় করলাম আমি জানি না। মুসলমান ইমানদার গো, এই কথা বলার পর যুবক এবার স্লোগান দেয়া কয়, হুজুর আমি থাকতে চাই না, আমি মরতে চাই, কারণ আমি গত রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর চার সাহাবীকে নিয়া, আবু বকর, আলী, ওমর, উসমানকে নিয়া আমি রিকশাওয়ালাকে নিতে আসছে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পয়গম্বরের উম্মত, তুমি আশিক ও রিকশাওয়ালার মতো মুমিন ভাই, এ মুসলমান, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অনুসরণ কেমন করে করবা? এ মুসলমান, নবীর সাহাবী হানজালার জীবনী তালাশ করলে পাওয়া যায়। এ মুসলমান, অনেক সাহাবী আছে জীবনে বিবাহ করে নাই, বিবাহ করে নাই, নবীর জন্য জীবন দিয়েছেন। এ মুসলমান, আজকে আরামে ঘুমাও, যে নবীর খাতিরে আল্লাহ তোমাকে দুনিয়ায় বানাইছেন। এ মুসলমান যুবক ভাই, যে নবীর খাতিরে আসমান জমিন কাবা তোমার জন্য নিয়ামত, জমিন তোমার জন্য নিয়ামত। এ মুসলমান যুবক ভাই, চন্দ্র সূর্য সবকিছু তোমার জন্য নিয়ামত, আল্লাহ তোমাকে নবীর উম্মত বানায় পাঠাইছেন। মুসলমান ইমানদার গো, খাঁটি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়া আসলা। তোমাদের আদর্শ হওয়া তো কোরআনের আদর্শ হওয়া দরকার রে মুমিন ভাই, কিন্তু কোথায় নবীর আদর্শ? আজকে নবীর দুশমনরা তোমাদের কারণে আমাকে গালি দেয়। মুসলমান যুবক ভাই, নবীর আদর্শ এক, কোরআন এক। এ মুসলমান, আমরা এক, আমরা এক কালিমাওয়ালা মুসলমান। আমাদের মধ্যে যদি কোন ইহুদিদের দালাল কোরআন নিয়ে দ্বন্দ্ব লাগাইতে চায়, এ মুসলমান নবী নিয়ে দ্বন্দ্ব লাগাইতে চায়, আল্লাহর কসম মুমিন ভাই, ওদের মতন বেয়াদব দুশমনদেরকে আমাদের সমাজ থেকে বয়কট করে বের করে দিতে হবে, ঠিক কি না? এ মুসলমান যুবক ভাই, আমরা কালিমা এক, কোরআন এক, পয়গম্বর এক। মুসলমান ইমানদার গো, আমাদের মদিনা বলা এক, কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন পড়েছি এক, আল্লাহর কোরআন। এ মুসলমান, নবী হলো এক, আমরা হব এক। এ মুসলমান যুবক ভাই, আমরা যদি এক হয়ে স্লোগান দেই, এ মুসলমান যুবক ভাই এক হয়ে স্লোগান দিলে বেয়াদব দুশমন, নবীর দুশমনেরা আগাইতে পারবে না, মুসলমানদের স্লোগানে তারা হটিয়া যাবে ভাই। এ মুসলমান, নবীর জন্য জীবন দিয়েছেন আল্লাহর পয়গম্বর সাহাবী হানজালা। এ মুসলমান যুবক ভাই, বিবাহ করেছেন। এ মুসলমান যুবক সন্তান মুমিন ভাই, হানজালা জীবনী তালাশ করলে পাওয়া যায়। ফাত্তাবিউনি, অনুসরণ কেমন করে করেছেন? এ মুসলমান ইমানদার, হানজালা বিবাহ করেছেন। বিবাহ করার পর ফরজ গোসল দেওয়ার জন্য হানজালা যখন কুয়ার পাড়ে যায়, ওই দিক থেকে আওয়াজ হয়, এ পয়গম্বরের উম্মত, আখির জামানার নবীর উম্মত, কে জানে সাহাবীরা কোথায় আছো? পয়গম্বর শহীদ হয়ে গেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালার কানে এই আওয়াজ আসার পর, এ মুসলমান নবী আসে, হানজালার কানে এই আওয়াজ আসার পর হানজালা ফরজ গোসল দেয় নাই, কুয়ার পাড় থেকে রওনা হয়। এ মুসলমান ইমানদার, কুয়ার পাড় থেকে যে রওনা হয়, বিবির কাছে যাইয়া বলে, বিবি রে, তোর বাড়িটা দে, কাপড়টা নে রে বিবি, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর উহুদের জমিনে নাকি শহীদ হয়ে গেছেন। এ মুসলমান যুবক ভাই, কত স্লোগান দিয়া হানজালা লুঙ্গি লাগাই রাখা তোর বাড়ি নিয়ে দৌড়াই মুমিন ভাই। এ মুসলমান ইমানদার, তোর বাড়ি হানজালা দৌড়ায়। এ মুহাম্মদের আশিক, এ পয়গম্বরের আশিক, আল্লাহর গোলাম, আখির জামানার পয়গম্বর আশিক হানজালা তোর বাড়ি নিয়ে দৌড়ায়, তোর বাড়ি নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা ময়দানে ঝাঁপায়া পড়ছে। এক প্রান্ত থেকে যুদ্ধ করতে করতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালা ময়দানে শহীদ হয়ে যায়। মুসলমান যুবক ভাই রে, ওই দিক থেকে তার বিবি খবর পায় যে আপনার স্বামী হানজালা উহুদের জমিনে শহীদ হয়ে গেছেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুসলমান নবীকে উদ্ধার করানো হয়। নবী শুয়া ছিলেন উহুদের জমিনে, আবু বকর সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর আখির জামানার পয়গম্বরকে দাঁড় করাইছেন। এ মুসলমান সাহাবায়ে কেরাম তাকায় দেখেন,
আসতেছেন, মহিলা আসেন। এবার আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর নবী গো, ওই যে উহুদের জমিনের দিকে একটা মহিলা আসতেছে, চুলগুলি আউলানো, ও পয়গম্বর তাকে কি আসতে বাধা দেব? মুসলমান যুবক ভাই রে, এবার আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তাকে আসতে দাও, তাকে ময়দানের দিকে আসতে দাও। হে মুসলমান নবী আশেক মহিলা এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, হে মুসলমান আল্লাহর পয়গম্বরের সামনে আসার পর আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা তুমি কেন আসছো বলো, তোমার কি প্রয়োজন, এই মাঠে তুমি কেন আসছো বলো। মুসলমান যুবক ভাই রে, মহিলা এবার আওয়াজ দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহর পয়গম্বর, আমার প্রিয় সাহাবা, আমার প্রিয় স্বামী সবেমাত্র বিবাহ করেছে, ও পয়গম্বর আমার স্বামীকে ভালো করে দেখতেও পারি না। আল্লাহর পয়গম্বর, আপনার মৃত্যু সংবাদ শোনার পর আমার প্রিয় স্বামী, আপনার প্রিয় সাহাবী হানজালা ঘর থেকে দৌড়ে আসেছেন। কুয়ার পারে পয়গম্বর গিয়েছিল বড় গোসল দেওয়ার জন্য, ও আল্লাহর নবী গোসল দেয় না। এ মুসলমান নবী আশেক, এবার মহিলা কান্দে আর বলতেছিল, ও পয়গম্বর, আখির জামানার পয়গম্বর, হানজালা ফরজ গোসল দেয় না, হানজালাকে ফরজ গোসল ছাড়া মাটি দেবেন না। মুসলমান যুবক ভাই রে, মহিলা কান্দে আর বলতেছেন, ও পয়গম্বর, কান্দিয়া পে কুলোরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরা রীতে গিয়ে জঙ্গে উহুদে। হাতুড়ে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নব স্বামী শুপিলাম তো মারে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। পয়গম্বর আশেক, আবার আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা দেখো হানজালার লাশটা কোথায় আছেন। মুসলমান ইমানদার গো, সাহাবীরা হানজালার লাশকে তালাশ করে আনলো, আনার পর তাকায় দেখেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানি টপ টপ করে জমিনে পড়ছেন। হে মুসলমান, ফাত্তাবিউনি, অনুসরণ করো, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, হে মুসলমান পয়গম্বরের উম্মত, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, কোরআন আমাদেরকে মানতে হবে, ঠিক কি না? কোরআনের ভিতরে নবীর আদর্শ পাওয়া যায়। এ মুসলমান, নবীর আদর্শ কোরআনটার ভিতরে আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর হাদিস বর্ণনা করেছেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর হাদিস বর্ণনা করেছেন, যারা আমার অনুসরণ অনুগত করবে তারা আমার সাথে জান্নাতে যাবে। হে মুসলমান, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর, কারা আপনার সাথে জান্নাতে যাবে গো পয়গম্বর? হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর এবার বলতেছেন, যারা আমার
অনুসরণ করবে। কেমন অনুসরণ করবে? যারা আমার কোরআন মানবে, সুন্নাত মানবে, আমি নবীর আদর্শ মানবে, তারাই আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কিনা? সবাই চায়। তাহলে আজ থেকে দাড়ি কামানো যাবে না, ওয়াদা করবেন তো? ওয়াদা করে আজ থেকে দাড়ি কামাবো না। কারণ দাড়ি কামানোর জন্য আল্লাহর পয়গম্বর মাপ চাইছেন। আপনার বাবা যদি মাপ চায় আপনার কাছে, সন্তানের কাছে যদি বাবা মাপ চায়, আপনি মাপ করবেন না? কথা কয় না। বাবার কাছে যদি সন্তান অপরাধ করে বাবার কাছে মাপ চায়, আপনি অবশ্যই মাপ করবেন, ঠিক কি না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে মাপ চাইছেন, ওয়াকুল লিহিয়ান, পয়গম্বর বলেছেন দাড়িটাকে মাফ করে দাও। আজকে যুবক ভাই দাড়ি কামাও, দাড়ি কামাইতেছে, গুনাহ হইতেছে। নবীর আশিক যদি দাবি করো, টুপি দাড়ি সুন্নতি লিবাস লাগাও, তাহলে তুমি খাঁটি আশিক। আর খাঁটি আশিক, কোরআনের আশিক, নবীর আদর্শ অনুপাতে যাদের জীবন চলবে, সে হবে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে তো আমাদের সমাজে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য অনেকেই স্লোগান দেয়, পায়ে ধরে বলে যায় নবীর খাঁটি আশিক হো সাহাবায়ে কেরাম, যারা নবীর জন্য জীবন দিয়েছে, যারা পরিমাণ সুন্নাত ছাড়ে না। আজকে আমরা যদি নবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে কোরআন হাদিস মোতাবেক জীবন চালাতে হবে, ঠিক কি না? কোরআন হাদিস মোতাবেক জীবন চালানো আমাদের দরকার আছে কিনা? আছে। তাহলে কোরআনের ভিতরে কিছু জিনিস করণীয় আছে আর কিছু জিনিস বর্জনীয় আছে। করণীয় জিনিসগুলি করতে হবে আর বর্জনীয় জিনিসগুলিকে বর্জন করতে হবে। কোরআনে বলেছেন নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে সব কিছু আছে। রিজিক চাও আল্লাহর কাছে, নামাজের মধ্যে চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মধ্যে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেছেন ইবাদত করে আমার কাছে চাও। কারণ কোরআনে যে জিনিসগুলি বর্জনীয় আছে, এই জিনিসগুলো আমাকে বর্জন করতে হবে। কোরআনে বলা হয়েছে সুদ খাইবা না, ঘুষ খাইবা না। মুসলমান আজকে আমরা সুদের দিকে বেশি ঝুঁকছে মানুষ, ঠিক কি না বলুন? এ মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, সুদ খাওয়ার যারা পরিমাণ ছোট যে গুনাহটা, এটা হলো আপন মায়ের সাথে 70 বার জিনা করার সমান। অতএব পায়ে ধরে বলি, নবীর আশিক যদি দাবি করতে চাও, কোরআন হাদিস মোতাবেক আমার জীবন চালাতে হবে, ঠিক কি না বলুন? যদি কোনো বেয়াদব আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, ওই বেয়াদবকে দুনিয়া থেকে বিদায় করার দায়িত্ব হলো আমার। জোরে বলুন, ঠিক কি না? অতএব পায়ে ধরে বলে যে যুবক ভাই, মুরব্বী বাবা, নবীর আশিক যদি দাবি করতে চাও, কোরআন হাদিস মোতাবেক জীবন চালায়া, নবীর আদর্শ অনুপাতে জীবন চালায়া আমাদেরকে আখলাকে আজিমার উপরে চলার তৌফিক দিন এবং নবীর সাথে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আর এই মাহফিল যারা করছেন